स्वदेशों में बदनाम दुनिया ने दिया सिर्फ एक ही नाम। নিজের 60তম জন্মদিনে কিং সিনেমার টিজার রিলিজ দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সাদা পাকা চুল, নিউ হেয়ার স্টাইল, হাতে ট্যাটু আর চেহারায় সেই পুরনো চার্ম, আর সাথে রুথলেস ওজি গ্যাংস্টার অবতার। সব মিলিয়ে টিজারে যেন ফাটিয়ে দিলেন শাহরুখ খান। আরব সাগরের তীরে এক বিকেল বেলায় এক তরুণ নিজের মুঠি শক্ত করে প্রতিজ্ঞা করেছিলেন একদিন গোটা মুম্বাইকে নিজের করে নেবেন। হয়তো তখন কেউ বিশ্বাস করেনি, কিন্তু তিনি আজ সেই মানুষ যার নাম উচ্চারণ করলেই লক্ষ মানুষের মুখে হাসি ফুটে ওঠে। কেউ বলে রোমান্সের রাজা, কেউ বলে বলিউডের বাদশাহ, আবার কারো কাছে তিনি ভালোবাসার অন্য নাম শাহরুখ খান। 1965 সালের 2 নভেম্বর দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্ম হয় তার। বয়স হলো 60, কিন্তু এখনো তিনি পর্দায় আসলেই আলো যেন নতুন করে জ্বলে ওঠে। জীবনের 6 দশকের অর্ধেক সময় তিনি উৎসর্গ করেছেন সিনেমাকে, যেখানে তিনি শুধু অভিনেতা নন, এক যাত্রার প্রতীক, এক অনুপ্রেরণার গল্প। দিল্লি ইউনিভার্সিটির হংসরাজ কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন শাহরুখ। তখনই নাটক ও ছোট পর্দার মাধ্যমে অভিনয়ের প্রথম পাঠ শুরু। ফৌজি ও সার্কাস ধারাবাহিকের সময়ই বোঝা গিয়েছিল এই প্রাণবন্ত ছেলেটি একদিন বলিউড কাঁপাবে। 1992 সালে মুক্তি পেল তার প্রথম সিনেমা দিওয়ানা। প্রথম ছবিতেই ঝুলিতে ফিল্মফেয়ার পুরস্কার। এক লাফে উঠে এলেন আলোচনায়। তারপর একের পর এক চ্যালেঞ্জ, বাজিগর, ডর, আঞ্জাম, যেখানে খলনায়ক হয়েও দর্শকদের হৃদয় জয় করল। 1995 সালে মুক্তি পেল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, যা শুধু একটি সিনেমা নয়, এক প্রজন্মের প্রেমের অভিধান। রাজ আর সিমরানের প্রেমে সেদিন গোটা ভারত কেঁদেছিল, হেসেছিল, ভালোবেসেছিল। শাহরুখ তখনই হয়ে উঠলেন বলিউডের কিং অব রোমান্স। তার পরের বছরগুলোয় তিনি পরিণত হলেন এক আবেগে। কুছ কুছ হোতা হ্যায়, দিল তো পাগল হ্যায়, কাল হো না হো, বীর জারা। প্রতিটি ছবিতে তিনি শেখালেন ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয়, তা এক বিশ্বাস, এক দায়বদ্ধতা। কিন্তু শাহরুখ চেয়েছিলেন শুধু প্রেম নয়, অ্যাকশনেও নিজের দাপট দেখাতে। সে স্বপ্ন পূরণ হয় অনেক বছর পর। 2018 থেকে 2022 এই সময়টা ছিল শাহরুখের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। একের পর এক ব্যর্থ সিনেমা, ব্যক্তিগত ঝড়, ছেলের আইনি বিতর্ক, সব মিলিয়ে মনে হচ্ছিল হয়তো এই বাদশার যুগ শেষের দিকে। কিন্তু শাহরুখ খান কখনো হার মানেন না। 2023 সালে মুক্তি পেল পাঠান, আর এক ঝলকে যেন আগুন জ্বলে উঠল। পরের মাসে জওয়ান, তারপর ডাঙ্কি। 3টি ছবিতে রেকর্ডের পর রেকর্ড গড়লেন তিনি। কেবল বক্স অফিসে নয়, মানুষের ভালোবাসাতেও ফিরলেন তার রাজত্ব। বিশেষ করে অ্যাটলি কুমার পরিচালিত জওয়ান যেন শাহরুখের ক্যারিয়ারের অপূর্ণতা পূরণ করল। এই ছবির জন্য তিনি জিতলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, হয়ে উঠলেন সেরা অভিনেতা। প্রমাণ করলেন রোমান্সে যেমন তিনি রাজা, তেমনি অ্যাকশনের ময়দানেও অদম্য বাদশা। যে মানুষটি কোটি মানুষের কাছে নায়ক, তার বাস্তব জীবনের নায়িকা গৌরী খান। 3 সন্তান, আরিয়ান, সুহানা আর ছোট্ট আব্রাম ঘিরেই শাহরুখের জগৎ। শাহরুখ প্রায় বলেন, আমার সবচেয়ে বড় সাফল্য আমার পরিবার। কাজের ব্যস্ততার মাঝেও তিনি সন্তানদের সময় দেন, সময় কাটাতে ভালোবাসেন। তবে ছেলে আরিয়ান বুঝে গিয়েছিলেন বাবার আলোয় নিজেকে আলাদা জায়গায় রাখা কঠিন, তাই তিনি বেছে নিয়েছেন পরিচালনার পথ। তার তৈরি ওয়েব সিরিজ দ্য বার্ডস অব বলিউড ইতিমধ্যে আলোচনায়। অন্যদিকে সুহানা বাবার পথেই হাঁটছেন। এবার বড় পর্দায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে বাবা মেয়েকে কিং ছবিতে। শুধু অভিনেতা নয়, শাহরুখ এখন বলিউডের সবচেয়ে ধনী তারকা। প্রযোজনা, বিজ্ঞাপন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সব মিলিয়ে তার সাম্রাজ্য ছুঁয়েছে আকাশ। 2025 সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে প্রথম স্থান দখল করেছেন তিনি। সম্পদের পরিমাণ প্রায় 12,490 কোটি রুপি। 3 দশকেরও বেশি সময় ধরে শাহরুখ খান শুধু সিনেমা করেননি, গড়ে তুলেছেন এক সাংস্কৃতিক আন্দোলন। তার সংলাপ, হাসি, চোখের ভাষা সবই হয়ে উঠেছে জনপ্রিয় সংস্কৃতির অংশ। দিল্লির হংসরাজ কলেজের সেই তরুণ আজ হয়ে উঠেছেন কোটি মানুষের অনুপ্রেরণা। যত সময় গড়াচ্ছে তিনি যেন আরো তরুণ হচ্ছেন। অভিনয়ে পরিণত, ভাবনায় গভীর, আর আবেগে আগের মতোই উজ্জ্বল। 60 বছর বয়সীয় শাহরুখ খান মানেই এক উন্মাদনা। কলকাতা থেকে কানাডা, পাটনা থেকে প্যারিস, যেখানে তার নাম উচ্চারিত হয় সেখানে ছড়িয়ে পড়ে ভালোবাসা, করতালি আর আনন্দের ঢেউ। মুম্বাইয়ের বান্দ্রায় আরব সাগরের ধারে দাঁড়িয়ে থাকা মান্নাত শুধু শাহরুখের বাড়ি নয়, এটি যেন এক তীর্থস্থান। প্রতি বছর 2 নভেম্বর তার জন্মদিনে হাজার হাজার মানুষ ভিড় জমায় সেই গেটের সামনে, এক ঝলক বাদশাকে দেখবে বলে। শাহরুখ বেরিয়ে এসে হাত নেড়ে, হাসি দিয়ে, কখনো দুহাত জোর করে অভিবাদন জানান, যেন জানিয়ে দেন এই ভালোবাসাই তার আসল সম্পদ।